হ্যালো নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুরস হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি করে নেব রুই মাছের মাথা দিয়ে সোনা মুগ ডালের রেসিপি। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা জ্যান্ত রুই মাছের মাথা, ভালো করে ধুয়ে বেছে। এদিকে আমি মুগ ডালটা সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। তো এদিকে আমি মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটা আমি একদিকে ভাজতে দেব, অন্যদিকে আমি ডাল ভেজে নিচ্ছি। তো ডাল কিন্তু ভালো করে পরিষ্কার করে প্রথমে আমি মুছে নিয়েছি একটা ন্যাকড়া দিয়ে, তারপরে কিন্তু আমি ভালো সুন্দর করে একটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই ডালটা আর ধোবো না। অনেকে ধুয়ে নেন, ভাজার পরে আবার ধুয়ে নেন, কিন্তু সেই গন্ধটা থাকে না। ওর জন্য আমি এই ডালটা একটু ভালো করে বেছে ঝেড়ে পরিষ্কার করে একটু ভালো করে মুছে নিই। তো দেখছেন খুব সুন্দর করে এদিকে ডাল ভাজতে হবে। যতক্ষণ না একটা ডাল ভাজার একটা গন্ধ আছে, হালকা গন্ধটা বেরোচ্ছে, অতক্ষণ কিন্তু ডালটা সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে ডাল অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি, আর এদিকে মাথা ভাজবো। তো ডাল ভাজা হয়ে গেছে প্রায় অলমোস্ট। এবার আমি জল দিয়ে দেব। তো এই যে ডালে জল দিয়ে দিয়েছি, ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। হালকা করে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটা ট্রিক্স আছে। তো ডালের মধ্যে একটু সামান্য নুন দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু ঢেকে রাখবেন, দেখবেন অনেক তাড়াতাড়ি কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। এই ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছেন, আর ওইদিকে আমি আলাদা একটা কড়াইতে মাথা কিন্তু ভেজে নিচ্ছিলাম। এবার আমি পরিমাণ মতো কিন্তু ভালো করে ঘুটে নেব। খুব সুন্দর করে কিন্তু ঘুটে নিতে হবে। তো ঘুটে নিয়ে আমি এই যে জল দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে যেরকম গাঢ় গাঢ় ডাল হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেরকম আমি রান্না করে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতো। এদিকে মাছের মাথাটা কড়া করে ভেজে নিতে হবে একদম, নালে কিন্তু অনেক সময় অনেক মাছের মাথায় গন্ধ আসে। এইটা যদিও একদম জ্যান্ত রুই মাছের মাথা ছিল, খুবই টাটকা এবং ভালো ছিল। অনেক সময় কড়া করে না ভাজলে কিন্তু মাছের মাথা থেকে আষ্টে গন্ধ আসে, খেতে ভালো লাগে না। তো যারা যারা করবেন অবশ্যই মাছের মাথাটা কি সুন্দর করে ভেজে নেবেন একদম কড়া করে। রান্নায় কিন্তু স্বাদ আসার জন্য একটু অল্প ছোট ছোট ট্রিক্স ব্যবহার করতে হয়, তাহলে রান্নায় কিন্তু সাধারণ রান্নাও অসাধারণ হয়ে ওঠে। তো এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ যা যা লাগে দিয়ে দিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। মাছের মাথা এদিকে আমার ভাজা হচ্ছে খুব সুন্দর করে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে আমি ডাল ফুটে উঠেছে, তখন আমি মাছের মাথাটা কিন্তু আমি এখান থেকে একদম ওই কড়াই থেকে এই কড়াইতে সরাসরি দিয়ে দিচ্ছি। তো মাছের মাথা এরকম কড়া করে ভেজে আমি সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে মাছের মাথা আলাদা করে আগে ভেজে তুলে রাখতে পারবেন, কিন্তু আমি যেহেতু দুই সাইডে করছিলাম, তো সেই জন্য আমি ওই কড়াই থেকে নিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে দিয়েছি। এবার মাথাটাও সাথে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হবে। ডালে যত জাল হবে ডাল কিন্তু তত টেস্টি হবে খেতে। তো দেখলেন আমি ফুটে ওঠার পরেই কিন্তু মাথা দিয়েছি। ডালের জল ফুটে ওঠার পরে কিন্তু মাথাটা দিয়ে দিতে হবে, ফুটে ওঠার পরেই দেবেন। তারপরে মাথা যত ডালের সাথে মানে জাল হবে তত কিন্তু ডাল খেতে কিন্তু টেস্ট হবে। আর একটু সামান্য একটা মাথা নিয়ে সামান্য একটু ভেঙে ভেঙে দিতে হবে। এদিকে আমার ডাল অলমোস্ট হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে নেব। তো ডালে কিন্তু আগের থেকে ফোড়ন দিইনি আমি, এখন আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য এদিকে আমি জিরে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে নেব, আর তেজপাতা শুকনো লঙ্কা।
তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এখন আমি ভালো করে জিরাটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি ওই ডালটা কিন্তু কড়াইতে দিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট ট্রিক্স আছে, একটু আদা বাটা দিতে হবে। তো আমি এই তেলটা আমি এই তেল আর জিরে ফোড়ন ডালের সাথে একটু তুলে দিয়ে দেবো ডালের মধ্যে। তারপরে আমি জিরেটা একটু ধনে গুঁড়ি দিতে হবে, একটু ওঠানোর আগে একটু সামান্য ধনের গুঁড়ি দেবো। আর এই ফোড়ন দিয়ে নিচ্ছি, এই ফোড়নের তেলটা যাতে না ছিটকে যায় তার জন্য একটু আগেই তুলে নিলাম। তো এখানে আমি একটু আদা বেটে রেখেছি, সেটা দিতে হবে। আগে দিলে কিন্তু আগেও দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু তেল দিয়ে বসাইনি, তেল দিয়ে ভাজিনি আমি। অনেকে আছেন তেল দিয়ে ভেজে নেন, অনেকে অনেক রকম ট্রিক্সে মাছের মাথা রান্না করেছেন, কিন্তু এরকমভাবে করে দেখবেন একটু কেমন লাগে। অনেকেই নানান পদ্ধতিতে করে, তো আমি একটু এই আদাটা একটু পরেই আমি ভাজি। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে আদাটা ছিটকায় না তেলটা। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আপনাদের আমার ভয়েসটা কেমন লাগে এই কথা মানে অন্য ভাষায় যদি শুনতে চান চলতি কোনো ভাষায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আঞ্চলিক ভাষায় বলা যায়, যদি আমার আঞ্চলিক ভাষায় আপনারা ভয়েস শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি শুদ্ধ ভাষায় বলছি, যদি আঞ্চলিক ভাষায় কেউ ভয়েস ওভার শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এদিকে আদা বাটাটা হয়ে গেছে, মানে আদা বাটা বলছি কেন, ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডালটা দিলাম ঢেলে কড়াইতে। এবার কিছুক্ষণ ফোটাতে হবে, আর একটু ধনের গুঁড়ি দিয়ে দিতে হবে, আর সামান্য ফোটাতে হবে। তো ভিডিওটা কেমন লাগছে, যারা যারা ওয়াচ করছেন একটু পুরো ফুল ভিডিও দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এদিকে অলমোস্ট ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এদিকে ডাল ফুটে উঠেছে, এখন নামাবো। তো কেমন লাগলো ভিডিওটা, লাস্টে বলছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকল নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসি আজকে, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।